নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজকে দিদি আসেনি, আজকে একটা পাঁটা কাটা হবে আমার ছোট দিদি এনেতে। পাঁটাটা আমি আর আমার ছোটো জামাইবু এনেছি। পাঁটাটা কেটে আপনাদের রান্না করে দেখানো হবে। চলুন আপনাদের পাঁটাটা কাটা দেখাই। সকাল সকাল গিয়ে তোতন পাঁঠার মাংস নিয়ে এসেছে, একেবারে কচি পাঁঠার মাংস। তো আজকে রান্না হবে বাংলার কচি পাঁঠার মাংস, আর সাথে থাকছে ঝিঙে আলু পোস্ত। পলিদের ওখানে কালী পুজো উপলক্ষে একটা কচি পাঁঠা কাটা হয়েছে, তো সেখান থেকে আমরা কিছুটা মাংস নিয়েছি। শরীরটা ভালো না থাকার জন্য আমি সেখানে যেতে পারিনি, তোতনই নিয়ে এসেছে মাংসটা। পাঁঠার বেশিরভাগ মাংসই পলিদের ওখানে রান্না হয়েছে, তো আমাদের বাড়িতে রান্নার জন্য আমরা কিছুটা নিয়েছি। আর ভালোই হলো, দিদি জামাইবুরাও আসছেন, বেশ জমিয়ে রান্না বান্না করি, তারপর সব শেষে দিদি জামাইবুদেরকে খাওয়া দাওয়া করাবো। অনেক দিন আমার রান্নাঘরে পাঁঠার মাংস রান্না হয়নি। খাসির মাংস, চিকেন এগুলো তো মাছ টাছ তো হতেই থাকে, পাঁঠার মাংসটা কিন্তু খুব কমই হয়, আর পাওয়া যায় খুব কম, যেহেতু পাঁঠা খুব কমই কাটা হয়। তাই আজকে পাঁঠার মাংসটা দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর পাঁঠার মাংসটা যে কি বলবো। আর একদম পাঁঠাটা ছিল ছোট, পাঁঠাটা কেটে জানেন মাত্র 5 কেজি মাংস বেরিয়েছে, ছোট্ট পাঁঠা। এখানে কেজি দেড়েক পাঁঠার মাংস আছে। আমাদের গ্রাম বাংলার পদ্ধতিতে আজকে পাঁঠার মাংসটা রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আমার বুবুসোনা এখানে আমাকে পেঁয়াজ ছাড়িয়ে হেল্প করছে। আর এতক্ষণ বুবুসোনার কথা বলা হয়নি, তো ওই জন্য আমাকে বলছে, মা তুমি আমার কথা বললে না। আজকে কে আসছে বুবলু আমাদের বাড়িতে? কল্যাণ দাদা। ও, অনেকদিন পর আসছে কল্যাণ দাদারা, বলো। হ্যাঁ বুবলু, তোমাকে তাপ লাগছে না তো? লাগছে? তাহলে এদিকে সরে এসো। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি দিয়ে দিচ্ছি আলাদা করে পেঁয়াজ গুলো। তারা এই নাও। কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিটা পিঁপড়ে। এবার দিয়ে দিচ্ছি আলু। অনেকদিন পর ননদ নন্দাই আসছেন বলে কথা, তাই শুধু মাংস নয়, সাথে একটুখানি ঝিঙে আলু পোস্ত করছি। দিদি জামাইবাবু সাদা ঝিঙে আলু পোস্ত খুব ভালোবাসেন, তো তার জন্য সাদা ঝিঙে আলু পোস্তই করছি একটু। আর বাড়িতে কয়েকটা ভাজাভুজি হয়েছে, সেগুলো করে রেখে তারপর এখানে রান্না বান্না করতে এসেছি। আলুটা ভাজতে ভাজতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বলো, তুমি শুয়ে পড়েছো? বাহ, সেই বুবলু আজকে অনেক সকাল সকাল উঠে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করিয়ে তারপর যে আমার সঙ্গে চলে এসছে এখানে। সেই 5:30টায় ঘুম থেকে উঠেছে। ঘুম পেয়ে যারই কথা। শীতটা লাগছে? বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবে, ঠিক আছে? আজকে আজকে ঝিঙে আলু পোস্ত আর পাঁঠার মাংস।
শিবম বাগ কেন বলে? ওটা শিবম দাদাদের টাইটেল, তোমার যেমন দাস টাইটেল, ঋষিতা দাস, সেরকম শিবম দাদাদের বাঘ, শিবম বাঘ। বাঁকা গ, বাঁকা ঘ নয়। হ্যাঁ, তুমি যে বাঘ ভাবছো সেই বাঘ নয়। হ্যাঁ, জঙ্গলে থাকে তো। ও আচ্ছা ঠিক আছে। ঝিঙে আলুটা ভাজতে ভাজতে এদিকে পোস্তটা বাটবো। আর বুবলু কি বললো বুঝতে পারলে কি জানি না, শিবাঙ্গী এলেও শিবাঙ্গীকে অনেক কিছু দেবে। বুবলু এখন বড় হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, ও বোনকে সব কিছু দেবে। ঝিঙে আর আলু ভাজা হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ননদ নন্দাই 1-1:30টার মধ্যে চলে আসবেন, যেন রান্নাটা তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাতে হবে। আর একটু আলুটা সিদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দিই। পোস্ত একেবারে শিল থেকে তুলে কড়ায় ভালোভাবে ঝিঙে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিচ্ছি, কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ওই 1 মিনিট মতো পোস্তটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। এবার মাংস রান্নার পালা। পোস্ত তো হয়ে গেল, প্রথমে আলু ভেজে নেব। বড় বড় করে আলু কেটে নিয়েছি মাংসের জন্য। নাড়াচাড়া করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে তো 2টো বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি ধনে আর শুকনো লঙ্কা একসাথে বাটা। লবণ, হলুদ গুঁড়ো, টক দই, মশলা রেডি হয়ে গেছে। এবার পাঁঠার মাংস দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে। এখন এইভাবে কষাতে থাকবো। প্রায় 25 থেকে 30 মিনিট হয়ে গেছে মাংসটা কষাচ্ছি। আর মাংসের মধ্যে থেকে যতটুকু জল বেরিয়েছিল সবটাই দেখুন শুকিয়ে গেছে। আস্তে আস্তে মশলাটা কড়ার গায়ে লেগে আসছে। একটু হালকা জল গরম করে রেখেছিলাম, এই গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। বড় বড় আলু দিয়েছিলাম, আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তি গেঁথে যাচ্ছে। আর তার সাথে কিন্তু মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খাসির মাংস থেকে কিন্তু পাঁঠার মাংস রান্না করতে খুব কম সময় লাগে। 30 মিনিট মাংসটা আমি কষিয়েছি আর 30 মিনিট ঝোলের মধ্যে ফোটালাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো।
এই ছোট চামচের 2 চামচ দিলাম, বড় চামচের 1 চামচ দিলেই হবে। ব্যাস, কচি পাঁঠার মাংস আমাদের একদম রেডি। আজকে যে পদ্ধতিতে পাঁঠার মাংসটা রান্না করলাম, এই পদ্ধতিতে একবার পাঁঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন। যদিও আমি খাই না, কিন্তু বাড়ির সবাই খায়, বলে খুব ভালো হয়। ছোট টেবিল আমাদের, একটু মিলেমিশে খেতে হবে। এটা কল্যাণকে দিই, হ্যাঁ দিন দিন। এটা বর্ণিতা মাছের বাটিগুলো এত গরম হয়ে গেছে, এই ঝোলটা শুধু নামিয়েছি। কল্যাণও ভাবছি এখানে খাচ্ছি। ও কল্যাণ, কিছু ভাবছিস? কি ভাবছিস? কি খোলামেলা প্রকৃতির মাঝে না খেয়ে না, গরমে গরমে এসেছে, আবার গরম গরম ঝোল দিয়ে ভাত খেয়ে না। দিদি জামাইবাবুরা এই মাত্র যা শেষে পৌঁছেছে, আমার রান্না বান্না শেষ হয়েছে, ওখানে আর নিয়ে গেলাম না, বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বাগানে টেবিল ফেবিল পেতে। সবসময় তো ওখানে গিয়ে খায়, এই জন্য আজকে বললাম এখানেই খেয়ে নি। ওই না, এখানটা বেশ ভালো লাগছে, প্রকৃতির হাওয়া, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এইদিকে আমরা হালকা হালকা ফ্যানটাও চালিয়ে দিয়েছি, আমাদের বুবলু সোনার ব্যাটারি ফ্যান, কিন্তু ঝোলটা গরম। যাইবো আজকে একদম নতুনভাবে পাঁঠার মাংস রান্না করেছি দেখুন। কালকে পলিদের ওখানে কালী পুজো গেছে, জানেন যাবো? আচ্ছা, যে ওদের বাড়িতে একটা মানে পাঁঠা কিনেছিল, মানে বারোয়ারি যে কালী পুজো হয়, মানে চোখ দেয়নি, এমনি বাড়িতে কেটে সবাইকে খাওয়াবে, বাড়িতেই কেটেছে। আর আমাদের এখান থেকে নিয়ে গেল সিঙ্গুর থেকে পাঁঠার মাংস আমাদের বাড়িতে রান্না করার জন্য। পলিকে বললাম আমরা কেজিখানেক নেবো, বললো ঠিক আছে, দিয়ে বাকিটা ওদের ওখানে রান্না বান্না হয়েছে। আর ভালোই হলো, আজকে আপনারা হইলেন, আমাদেরও ভাগ্য ভালো। পাঁঠার মাংস এ করলে অনেকক্ষণ পরে হেসেছে, কিন্তু প্রথমে ভাবছে যে মামি আমাকে কোথায় নিয়ে এসে খাওয়াচ্ছে, বুঝতে পারছে না, যেটা তো মামির রান্নাঘরও নয়, অথচ আমাদের ডাইনিংও নয়, এখানে তো কখনো ওকে খাওয়াইনি। ওই জন্য প্রথমে একটুখানি কেমন লাগছিল, ভাবছিল। ও বললে মাংস ভালো হয়েছে, মাংস ভালো হয়েছে, খাও। পাঁঠার মাংসটা কেটে ওজন হয়েছে 5 কেজি, মানে 5 কেজি মাংস বেরিয়েছে। ছোট পাঁঠা, জানেন? আচ্ছা, কাঁসারের বাটি তো একটু বড়। ভালোই হয়েছে রান্না। না দেখো ভালো সেদ্ধ হয়েছে মাংসটা, এটা দেখি ভালো বোঝা যাচ্ছে যে কচি পাঁঠা। ঠিক আছে, আমি এখন চুপচাপ খাবো, কাউকে কিছু বলবো না, আগে ভালো করে খেয়ে নিই, আবার লাস্টে সবাইকে বলবো খাওয়ার পর। খেতে খেতে বেশি কথা বলে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে।